90% মানুষ লাইফে কখনোই সাকসেসফুল হতে পারে না কেন জানো? কারণ তারা শুধু আইকিউ বাড়ানোর দিকে মনোযোগ দেয়। কিন্তু একটা রিসার্চ অনুযায়ী সাকসেস হওয়ার জন্য শুধু 20% ডিপেন্ড করে আইকিউ এর ওপর, আর বাকি 80% ডিপেন্ড করে ইকিউ বা ইমোশনাল ইন্টেলিজেন্সের উপর। অর্থাৎ তুমি ইমোশনাল দিক দিয়ে কতটা ভালো সেটার ওপর। আর ড্যানিয়েল গোল্ডম্যানের মতে আইকিউ প্রতিটি মানুষের জন্মগতভাবে ফিক্স থাকে, সেটাকে বাড়ানো অনেক কঠিন। বাট তোমার মন খারাপ করার কোনো দরকার নেই, কারণ তুমি তোমার ইকিউ বাড়াতে পারবে কয়েকটা স্টেপ ফলো করলেই। আর সেই স্টেপগুলো আমরা শিখব ড্যানিয়েল গোল্ডম্যানের লেখা ইমোশনাল ইন্টেলিজেন্স বই থেকে। সো ওয়েলকাম টু বই কই। নাম্বার 1, সেলফ অ্যাওয়ারনেস। মানে তোমাকে আগে অবজার্ভ করতে হবে তোমার বিহেভিয়ার, তোমার ইমোশন। অবজার্ভ করে বোঝার চেষ্টা করতে হবে তুমি কোন ইমোশন ফিল করছো। কারণ তুমি যদি না জানো তুমি কি ফিল করছো, তাহলে তুমি সেটাকে হ্যান্ডেল করবে কিভাবে। আর আমাদের ইমোশন অনেক তাড়াতাড়ি চেঞ্জ হয়, সেকেন্ডে সেকেন্ডে আমাদের ইমোশন চেঞ্জ হয়। তাই তোমাকে তোমার ইমোশন অবজার্ভ করতে হবে, আর তোমার দুর্বলতা, তোমার শক্তি কি সেগুলো জানতে হবে। নাম্বার 2, ম্যানেজিং ইমোশন। একটু আগেই আমি তোমাকে বললাম না, আমাদের ইমোশন অনেক তাড়াতাড়ি চেঞ্জ হয়। তাই তোমাকে জানতে হবে যে কোন কারণে তোমার এই ইমোশনগুলো চেঞ্জ হচ্ছে। অনেকেই যেটা ভুল করে সেটা হলো তারা ইমোশনকে ইগনোর করে দেয়, কিন্তু তুমি এই ভুলটা একদমই করবে না। তোমার গোল ইমোশনকে ব্যালেন্স করা, ইমোশনকে অ্যাভয়েড করা নয়। নাম্বার 3, মোটিভেট ওয়ানসেলফ। এই বইটিতে একটা লাইনে বলা হয়েছে, সেলফ মোটিভেশন ইজ দি কি টু অ্যাচিভমেন্ট, পারসিভিয়ারেন্স অ্যান্ড ইফেক্টিভনেস ইন লাইফ। মানে তোমার যদি নিজেকে অনুপ্রাণিত করার ক্ষমতা না থাকে, তাহলে তুমি লাইফে বড় কিছু অর্জন করতে পারবে না। ইভেন তুমি যদি অনেক বুদ্ধিমান হও, তাও পারবে না। তাই নিজেকে মোটিভেট করতে শেখো, কিভাবে নিজেকে মোটিভেট রাখতে হয় যে কোনো কাজের মধ্যে। নাম্বার 4, এমপ্যাথি। তুমি লক্ষ্য করে দেখবে সব মানুষ নিজের ইমোশনকে কথার মাধ্যমে বলতে পারে না, তখন তাদের মাইন্ড এই ইমোশনগুলোকে তাদের বডি ল্যাঙ্গুয়েজে, ফেসিয়াল এক্সপ্রেশনের মধ্যে দিয়ে প্রকাশ করে। তাই তোমাকে সে কি বলছে সেটার থেকে বেশি কিভাবে বলছে সেটা অবজার্ভ করতে হবে। তার বডি ল্যাঙ্গুয়েজ, ফেসিয়াল এক্সপ্রেশন, এই সবগুলো জিনিস তোমাকে অবজার্ভ করতে হবে, এবং সে কি বলতে চাইছে সেটা অনেক ভালো করে বুঝতে হবে। আর সব সময় সমাধান না দিয়ে আগে তাকে শোনো এবং সান্ত্বনা দাও। নাম্বার 5, সোশ্যাল স্কিল। এতক্ষণ যে পয়েন্টগুলো শুনলে সেগুলো ছিল থিওরি, আর এটা হলো প্র্যাকটিক্যাল। এবার তোমাকে এই সবগুলো থিওরি তোমার রিলেশনশিপে, টিম ওয়ার্কে, তোমার গ্রুপে অ্যাপ্লাই করতে হবে। তুমি স্কুলে থাকো কিংবা অফিসে কিংবা বাসায়, যে কোনো জায়গায় তোমাকে পয়েন্টগুলো অ্যাপ্লাই করতে হবে। ড্যানিয়েল গোল্ডম্যান বলেন, ইমোশনাল ইন্টেলিজেন্সের চূড়ান্ত ধাপ হলো সামাজিক দক্ষতা। তাই তোমাকে তোমার সোশ্যাল স্কিলে কাজ করতে হবে। এখন সোশ্যাল স্কিলে কিভাবে কাজ করবে সেগুলো তোমার আগের স্টেপগুলো ফলো করতে হবে, এবং তোমাকে কমিউনিকেশনের উপরে নজর দিতে হবে। সো এই ছিল আজকে আমাদের ইমোশনাল ইন্টেলিজেন্স, ওয়াই ইট ক্যান ম্যাটার মোর দ্যান আইকিউ বাই ড্যানিয়েল গোল্ডম্যান বইয়ের ইম্পর্টেন্ট লেসন। ফলো দিস লেসন অন ইউর লাইফ অ্যান্ড মেক ইউর লাইফ বেটার।